জিবুর রহমান মোসাব্বির নামক যে ব্যক্তি কদিন আগে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন, সেই ঘটনার প্রেক্ষিতে তেজগাঁ থানায় একটা মামলা দায়ের করা হয়েছে, ইতিমধ্যে আপনারা জানেন। এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং আমরা অপরাধীদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। আশা করি যে ঘটনায় কোনো অগ্রগতি হয়ে থাকে সেটা আমরা যথাসময়ে আপনাদেরকে অবহিত করতে সক্ষম হব। নিয়াজ নামক এক ব্যক্তিকে এখানেও গলা কেটে হত্যা করা হয়েছিল এবং এই গতকাল যে দক্ষিণ বনশ্রী এলাকায় যে ঘটনা ঘটেছে এটাও দেখা যায় গলা কেটে হত্যা করা হয়েছে। তবে আমাদের যেটা বিশ্লেষণ সেখানে মনে হয়েছে দুটি সম্পূর্ণ ভিন্ন এবং বিচ্ছিন্ন ঘটনা। আমরা চেষ্টা করছি যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আশা করি এই অল্প সময়ের মধ্যেই আমরা এগুলার প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে পারবো এবং অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারবো। এটা আসলে আমরা যদি বলি অপরাধীরা যে অপরাধগুলো করে থাকে তাদের নিজস্ব কিছু মডাস অপারেন্ডি আছে এবং প্রত্যেকটা ঘটনায় কিন্তু আলাদা। এখানে একটার সাথে আরেকটা মিলিয়ে নেওয়া বা একসাথে মিল রাখার কোনো সুযোগ নেই। প্রত্যেকটা ঘটনাই আলাদা। আমরা যে কয়টা ঘটনা গত 15-12 মাস থেকে দেখছি, এখানে প্রত্যেকটা ঘটনা কিন্তু আলাদা এবং যারাই ঘটনা ঘটাচ্ছে না কেন আমরা দুই একটা ব্যতিক্রম ছাড়া সবাইকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হয়েছে। তো আশা করি এই যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলোর ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে না, আমরা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসতে পারবো। আমরা যেটা চেষ্টা করছি যে ঘটনাস্থলে সিসিটিভি ফুটেজ আমরা সংগ্রহ করেছি, ইতিমধ্যে সেগুলো বিশ্লেষণ করা হয়েছে। আমরা তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। যদি এটার অগ্রগতি থাকে আপনাদেরকে আমরা যথাসম্ভব হইতে পারি। প্রত্যেকটা হত্যাকাণ্ডের ঘটনাই অবশ্যই অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত। আমরা চাই না এরকম একটা ঘটনাও ঘটুক। যেহেতু ঢাকা মহানগরীতে আপনারা জানেন যে জাতিসংঘের একটা জরিপ অনুযায়ী প্রায় 3.5 কোটির উপরে জনসংখ্যা এবং ঢাকা মহানগরীর জনসংখ্যা আর্থসামাজিক প্রেক্ষাপট সবকিছু তুলনা করলে গত 1 বছরে 18-19টা অ্যাভারেজ খুন সংক্রান্ত অপরাধ ঘটে থাকে। এটা যে দু একটা ঘটনা হয়তো পরপর ঘটেছে এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এবং একটার সাথে আরেকটার ওরকম কোনো যোগসূত্র আমরা পাইনি। অতএব এই যে অপরাধগুলো ঘটছে আমরা কত তাড়াতাড়ি অপরাধীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে পারছি সেটাই হলো মুখ্য বিষয়। আমরা যে আমাদের তৎপরতার কারণে বেশ কিছু অপরাধ কিন্তু বন্ধও আছে। তো সার্বিকভাবে যদি আমরা বলতে চাই তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল আছে এবং আশা করি এটা আরো দিন দিন উন্নতি হবে।